হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমার এই প্রেগনেন্সি জার্নির কিন্তু আমি অনেক কটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে এসেছি শেয়ার করব বলে। তো সেটা হচ্ছে আমার 9 মাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে লেবার পেন উঠতে পারে, তার জন্য আমি একটা হসপিটাল ব্যাগ তৈরি করে নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যারা উড বি মম তাদের অনেক হেল্প হবে, যাতে তারা হসপিটালে যাওয়ার আগেই ব্যাগটা রেডি করে রাখতে পারে এবং যে সময় তাদের মানে পেন উঠবে বা যে সময় এমার্জেন্সি আসবে জাস্ট ব্যাগটা নিয়ে চলে যেতে পারে। তো তার জন্য আমি আজকে নিজে কি নিয়েছি ব্যাগের মধ্যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা দুটো পার্টে হবে। একটা হচ্ছে আমি বেবির জন্য কি জিনিস নিয়েছি সেটা, আর আরেকটা হচ্ছে আমার জন্য আমি কি জিনিস নিয়েছি সেটা। তো আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করছি আমি আমার জন্য কি জিনিস নিয়েছি। তো ফার্স্টে আমি দেখিয়ে দেবেন এরকম বড় ট্রলি, যেটার একদিকে আছে বেবির জিনিস, একদিকে আছে আমার জিনিস। এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি। এছাড়া আর একটা ছোট্ট ব্যাগ হবে, যেই ব্যাগের মধ্যে রাজেশের টুকিটাকি জিনিস, যেমন রাজেশের মানে যে আমার সাথে থাকবে, যে অ্যাটেন্ডেন্স হবে, তার জন্য কিন্তু কিছু জিনিসপত্র নেওয়াটা দরকার। তো সেটা আমি মুখেই বলে দিচ্ছি। তার মধ্যে আমি দুটো ড্রেস নেব রাজেশের, আর হচ্ছে মানে ঘরে পরা ড্রেস যেটা হয় সেই রকম ওখানে একটা কমফোর্টেবল ড্রেস নেবো, যাতে যখন আমার সাথে থাকবে 2-3 দিন তো তখন ওগুলো পরতে পারে। আর আমার বাড়িটা না হসপিটাল থেকে অনেকটা কাছে, মানে 1 কিলোমিটারের মধ্যে। যদিও কোনো জিনিসের দরকার পড়ে তো ও এসে নিয়েও যেতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই। তাও আমি দুটো জামা কাপড় নিয়ে নেবো। আর নিয়ে নেবো হোমকামিং আউটফিট একটা, আর একটা বাটি, আর একটা হচ্ছে প্লেট। কারণ আমাদের এখানে তো আমাদের দেখার মতো সেরকম কেউ নেই, সেই জন্য নিজেদেরই দেখে নিতে হবে। আর বাড়িতে এসে খেয়ে দিয়ে যাবে বা কেউ রান্না করে রাখবে ওর জন্য, তারপরে ও খেয়ে দিয়ে যাবে, সেরকমও কেউ নেই। তার জন্য ওর জন্য একটা বাটি আর একটা প্লেট নিয়ে নেবো, যার জন্য ওখানে যদি কোনো খাবার অর্ডার দেয় তো ওখানে খেয়ে নিতে পারবে। তো এইটা হবে রাজেশের জিনিস। আবার বাদ বাকি হচ্ছে আমার জিনিস, আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ ট্রলিটা নিয়েছি, তার মধ্যে এইদিকে হচ্ছে বেবির সব জিনিস নিয়ে নিয়েছি, এদিকে আমার জিনিসগুলো পুরো সেট করে নিয়েছি। একটা একটা করে খুলে খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিভাবে সেট করেছি, সেটাও ইম্পর্টেন্ট। কারণ হয়তো আমি তখন লেবার রুমে থাকবো আর রাজেশকে সব জিনিস বার করে করে দিতে হবে। তো ওর জানাটা খুব দরকার যে কোন জায়গায় কোন জিনিসটা আছে। আর সব ট্রলিতে কি হয়, কোন একটাই মানে চেন হয়, তো তার মধ্যেই সব কিছু রাখতে হয়। তো যদি আমি ওটাকে ছোট ছোট ব্যাগে করে রাখি তাহলে ওটা হেল্প হবে। তো ফার্স্টে নিয়ে নিয়েছি এরকম দুখানা ম্যাক্সি, যেই ম্যাক্সিগুলো না ফিডিং ম্যাক্সি। এই ম্যাক্সিগুলো আমি কিনেছি হচ্ছে মিন্ত্রা থেকে, তোমাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। কারণ এখানে না একটা করে চেন রয়েছে, যাতে ইজিলি ফিট করা যেতে পারে। হসপিটালে অবশ্যই আমাকে কোনো ম্যাক্সি টাইপের ড্রেস দেবে, সেটা আমি জানি। কারণ আমার যে অপারেশনটা হয়েছিল তখন আমি হসপিটালে একদিনের জন্য ভর্তি ছিলাম। তো সেখানে আমি দেখে নিয়েছিলাম যে হসপিটালে কি জিনিস প্রোভাইড করা হয়। তো তার মধ্যে ড্রেসটাও ছিল, প্রতিদিন একটা করে ড্রেস দেবে, বাট তাও আমি মানে দরকারের জন্য রেখে দিয়েছি। আমার একটু ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, যেহেতু 9 মান্থ চলে এসেছে, মানে 9 মান্থ চলছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমি দুখানা ওই ম্যাক্সি নিয়ে নিয়েছি। তাছাড়া এরকম একটা হালকা স্কার্ফ নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তো জাস্ট হালকা করে মুড়ে রাখার জন্য আমি এই স্কার্ফটা নিয়ে নিয়েছি। এখানে কিছু প্যান্টিস নিয়ে নিয়েছি, 3টে প্যান্টিস আলাদা করে নিয়ে নিয়েছি, যেহেতু ডক্টর বলেছে যে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তুমি 3 দিন থাকবে, আর যদি সিজারিয়ান হয় তাহলে তোমাকে আরও কয়েকদিন থাকতে হবে। যদি আমার এক্সট্রা লাগে তো রাজেশ বাড়ি এসে একবার হলেও নিয়ে যেতে পারবে, যেহেতু ডিস্টেন্সটা কম। আর নইলে আমি 3টে করেই সব মোটামুটি প্যাকেট নিয়েছি। তো এর মধ্যে 3টে প্যান্টিস রয়েছে। আর এখানে আমি দুটো সক্স নিয়েছি, কারণ ওই সময় শুনেছি মানে মানে খুব ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, নিজের ইমিউনিটিটা কম থাকে, তো তার জন্য ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। একটা না এরকম টাইপের সক্স নিয়েছি, যেটা না স্কিড করে না, চটি দিয়ে যদি তুমি পরো তো সেটা স্কিড করবে না। তো তার জন্য এইরকম একটা সক্স নিয়েছি, একটা প্লেন সক্স নিয়ে নিয়েছি। এছাড়া কিছু ম্যাটারনিটি ব্রা নিয়ে নিয়েছি, যেগুলো খুবই দরকার এই সময়, কারণ এটা ফিডিংয়ের জন্য হেল্প করে। এটাকে জাস্ট এইভাবে খুললে এটা ফিডিং করানো যেতে পারে। তো এরকম 3টে ম্যাটারনিটি ব্রা আমি ক্যারি করছি।
এছাড়া আমি মিমিয়ের এই ব্রেস প্যাডটা নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় লিকেজের সমস্যা থাকতে পারে, ড্রেস নোংরা হয়ে যেতে পারে। তো এটা এরকম একটা প্যাকেজের মধ্যে আসে। এটা জাস্ট ব্রায়ের মধ্যে লাগিয়ে দিলে বা ড্রেসের মধ্যে লাগিয়ে দিলে কোনো যদি লিকেজ হয় সেটা অ্যাবজর্ব করে নেবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা 20টা না 24টার একটা প্যাকেট আসে। আমি না সব কিছু লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, যাতে সুবিধা হয় কিনতে। তো এটা না আমি এরকম একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, 5টা করে 5-6টা করে নিয়েছি। আর তার সাথে কিছু প্যাড নিয়েছি, যে প্যাডটা হচ্ছে শিরোনার এই প্যাডটা, যেটা হচ্ছে একটু ওভারনাইট র্যাশ ফ্রি প্যাড। আর এটা হচ্ছে অনেকটা বড়, ট্রিপল এক্সেল সাইজের এই প্যাডটা হয়, বেশ বড় সাইজের। তো এই প্যাডটা আমি নিয়ে নিয়েছি, ওই 5-6টা মতো নিয়ে রেখেছি। কারণ আমি এছাড়া একটা নিয়েছি হচ্ছে এভারিভের এই পিরিয়ড প্যান্টিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার যতদূর মনে হয় এই প্যাডটার থেকেও এটা ইম্পর্টেন্ট। এটা দুটো সেটে এসেছে আমার কাছে, আমি এটাও লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। এটা অ্যামাজনের থেকে নিয়েছি। তো এটা না একটা প্যান্টির মতনই হয়, তোমাকে আলাদা করে প্যাড পরারও দরকার নেই, প্যান্ট পরানোর দরকার নেই। আর কি হয় বলো তো, সিজারিয়ানের সময় হচ্ছে তোমার পেটটা অনেকটা কাটা থাকে, তুমি প্যান্টটি ইউজ করতে পারবে না। তো তখন না এইটা পরে নিলেই জাস্ট হয়ে যাবে। আর এটা অ্যাবজর্ব ক্ষমতাটাও অনেকটা বেশি, অনেকটা হাগিজের মতো দেখতে হয়। তো এটাও আমি এরকম সুন্দর করে প্যাক করে নিয়েছি, এই যে সুন্দর করে প্যাক করে নিয়েছি। এটা আমি অনেকগুলোই নিয়েছি, প্রায় 7 থেকে 10খানা নিয়েছি, কারণ ওই সময় তো খুব হেভি ফ্লো চলে। তো তার জন্য আমি এটা ভালো করে বেশি করে নিয়ে নিয়েছি। এছাড়া আমি দুটো হোমকামিং আউটফিট কিনে নিয়েছি, দুটো ভীষণ কমফোর্টেবল হোমকামিং আউটফিট। এবার দুটো কেন, সেটার কারণ হচ্ছে আমি জানি না আমার কি হবে, বেবি বয় আর বেবি গার্ল। তো আমার ইচ্ছা আছে যদি বেবি বয় হয় তো আমি ব্লুটা পরবো, বেবি গার্ল হলে আমি পিঙ্কটা পরে আসবো। তো তার জন্য আমি দুটো নিয়ে রেখেছি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই দুটো যে ড্রেস নিয়েছি, এই দুটোও কিন্তু ফিডিং করানো যেতে পারে, এটাতেও চেন টাইপের আছে। তো এটাও তোমরা লিঙ্ক পেয়ে যাও। এগুলো মোটামুটি আমার জিনিস। আর তাছাড়া আমি কিছু এসেনশিয়াল জিনিস নিয়ে নিয়েছি, একটা পাউচ, যে পাউচের মধ্যে সবার প্রথমে থাকছে হচ্ছে কিছু ওয়েট ওয়াইপস, যেটা খুবই দরকার। আমি বেবির জন্য আলাদা করে ওয়েট ওয়াইপস নিয়েছি, আমার জন্য আলাদা করে নিয়েছি। আর এই পাউচটা আমি এটা নিয়ে রেখেছি। এটার মধ্যে বলতে পারি তোমাদের যে টয়লেটারিজগুলো আমার হসপিটাল থেকেই প্রোভাইড করবে, যেহেতু আমি বললাম তোমাদেরকে আমি একবার হসপিটালে থেকেছি, তো জানি কি কি দেবে। তাই জন্য ওই ব্রাশ, পেস্ট, চিরুনি, তারপর টাওয়েল, এগুলো আমি নিইনি। হ্যাঁ, আমি একটা টাওয়েল নিয়েছি, এটা হচ্ছে ছোটো টাওয়েল, যেটাতে একটু মুখ টুক মোছা যায়, তার জন্য। বড় টাওয়েল আমি আর নিইনি, কারণ ওটা হসপিটাল থেকে প্রোভাইড করবে। আর হসপিটাল গাউনটাও প্রোভাইড করবে। এইগুলো মোটামুটি টুকটাক জিনিস করবে, ওগুলো আমি খুব একটা জিনিস নিইনি। কি কি জিনিস নিয়েছি সেগুলো দেখাই। তো ওখানে যেহেতু আমি থাকবো, যদি সিজারিয়ান হয় তো চান করা যাবে না জানি, নর্মাল ডেলিভারিতে মেবি চান করা যায়। তো ওর জন্য কিছু শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু গার্ডার নিয়ে নিয়েছি, ছোট ছোট যে গার্ডারগুলো হয় না, ওইগুলো নিয়ে নিয়েছি, চুল বাঁধার জন্য লাগবে। এরকম বড় দুটো গার্ডার নিয়ে নিয়েছি, কারণ এটাও চুল বাঁধার জন্য লাগতে পারে। 3টে নিয়েছি অ্যাকচুয়ালি। আর এখানে না আমি নিয়েছি হচ্ছে নিপল বাটার, কারণ এই সময় শুনেছি যে নিপলটা খুবই ড্রাই হয়ে যায়, তার জন্য এই নিপল বাটার খুবই দরকার। তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটা আমার আগে থেকেই কেনা ছিল, কারণ আমার ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, তখন আমি কিনে এটা ইউজ করেছিলাম। তো এখনও রয়েছে, তো আমি এটাই নিয়ে নিয়েছি। এছাড়া একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, এই ময়েশ্চারাইজারটা আমার সব থেকে ফেভারিট। আমি এত কোলাবোরেশন করি, এত ময়েশ্চারাইজার পাই, তা সত্ত্বেও আমি নিভিয়াকে কোনোদিনও ছাড়তে পারি না। আর এই লাইট যে নিভিয়া ক্রিমটা রয়েছে, এটা ভীষণই লাইট একটা ময়েশ্চারাইজার, এটা আমি মুখেও মাখি, গায়েও মাঝে মাঝে মেখে নিই। তো একটা বড় দেখে মোটামুটি নিয়ে নিয়েছি, যাতে আমার রাজেশের দুজনের ফেস, হাত পা সব জায়গায় হয়ে যায়। আর ওইখানে তো সবসময় এসি চলে, তো তার জন্য এটা দরকারই পড়ে। আগের বারে গিয়ে আমি এটা বুঝতে পেরেছি। এছাড়া আমি এই জিনিসটা নিয়ে নিয়েছি, স্লিপিং প্যাড বলে এটাকে, তো স্লিপিং আইপ্যাড। তো এটা জাস্ট এমনিই নিয়েছি, যদি ওখানে সবসময় লাইট জ্বালানো থাকে। আমি যখন আগেরবার হসপিটালে ভর্তি ছিলাম একদিনের জন্য, তখন খুব অসুবিধা হচ্ছিল, লাইটটা চোখে লাগছিল। আর যখন কেউ রুমের মধ্যে ছিল না, আমি কাউকে বলতেও পারছিলাম না যে রুমের লাইটটা কেউ বন্ধ করে দাও বা কিছু, তখন এটা হাতের কাছে থাকলে এটা পরে নিলে ঘুমটা ভালো আসবে।
অবশ্যই একটা স্যানিটাইজার নিয়েছি। বেবিকে হাত দেওয়ার আগে তো অবশ্যই স্যানিটাইজারটা ইউজ করতে হবে। তাছাড়াও আমি মানে একটু হাইজিন মেনটেনের জন্য আমি স্যানিটাইজারটা নিয়ে নিয়েছি। এছাড়া একটা ফেস ওয়াশ নিয়েছি, একটু বড় নিয়েছি কারণ রাজেশ আর আমার যাতে হয়ে যায়। এটা 100 ml এর একটা মামা আর্থের ফেস ওয়াশ নিয়েছি। এছাড়া আমি কিছু মেকআপ নিয়েছি, তার আগে বলে দিই এটা একটা ক্লাচার এক্সট্রা নিয়ে রেখেছি, যদিও লাগবে না, আসার দিন যদি লাগে। একটু মেকআপ নিয়েছি কারণ বেবি প্রথম দেখবে আমাকে, আর ওখানে অনেক ফটো তোলারও আছে ব্যাপার স্যাপার। আর তারপরে একটা ফটোশ্যুটও আমাদের মানে যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজে ফটোশ্যুটও আছে, তো তার জন্য আমি এই কটা মেকআপ নিয়েছি। এখানে একটা কম্প্যাক্ট পাউডার, একটা লিপস্টিক, একটা কাজল, আর লিপ বামটা খুবই ইম্পর্টেন্ট, ড্রাই হয়ে যায় ঠোঁট। তো বাস এই কটা মেকআপের জিনিস নিয়েছি, সেরকম কিছু নিইনি। তো এই গেল মোটামুটি আমার হসপিটাল ব্যাগ। এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করতে হবে, যে দুটো জিনিস আমি সবে ধুয়ে দিয়েছি, এখনও শোকায়নি, সকালে আমি ওগুলো নিয়ে নেব। তার মধ্যে হচ্ছে একটা স্লিপার, খুবই দরকার, ওখানে স্লিপার প্রোভাইড করবে না, আমি আগেরবারে দেখলাম, তো আমাকে স্লিপার নিয়ে যেতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে একটা চাদর নেব হালকা মোটার মধ্যে, কারণ ঠান্ডা লেগে যাবার একটা চান্স তো থাকেই, কান মাথা ঢেকে রাখতে হয় ওই সময়, ওর জন্য একটা চাদর আমি নিয়ে রাখবো ওখানে। তো ওই দুটো ঢোকানো বাকি রয়ে গেছে। তো আমার মোটামুটি মনে হচ্ছে আমি এসেনশিয়াল সব কিছু নিয়ে ফেলেছি অলরেডি। আমি কি কিছু বাদ দিয়েছি? আমার তো মনে হয় না। তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি আর কিছু কি নেওয়া যেতে পারে। এগুলোই আমার মনে হচ্ছে অনেক জিনিস হয়ে গেছে, যেগুলোর মধ্যে অনেক কিছুই লাগবে না। যেমন হসপিটাল গাউন যেহেতু দিয়ে দেবে, ম্যাক্সিটার কোনো দরকার নেই, বাট তবুও আমি এক্সট্রা করে নিয়েছি। আর তো আমার মনে হয় এগুলো খুবই এসেনশিয়াল জিনিসপত্র যে কটা নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই হোপ খুব তাড়াতাড়ি আমরা মিট করতে চলেছি আমাদের লিটল ওয়ানের সাথে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু, এবং সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, যেটার মধ্যে আমি বেবি এসেনশিয়াল কী কী নিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ওকে, তো চলো, বাই বাই।